ধন্যবাদ এবং স্বাগত জানাই আইটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো সিবিডি কি কার্যকরী একটি থেরাপি কিনা বা সবচেয়ে কার্যকরী থেরাপি কিনা। মানসিক স্বাস্থ্য সমস্যায় যে দুই ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়, একটা হলো মেডিসিন এবং আরেকটি হলো সাইকোথেরাপি। সাইকোথেরাপিতে সিবিটি খুব বহুল প্রচলিত এবং খুব কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি। তো সিবিটি কার্যকারিতা সম্পর্কে যদি আমি বলতে চাই যে সিবিটি অনেক ভালো কাজ করে যাদের ভিতরে বিভিন্ন রকমের সিভিয়ার কেস থাকলো বা বিভিন্ন রকমের সিমটম যেগুলো হচ্ছে যে অন্য অন্য যে থেরাপিউটিক প্রসেস রয়েছে সেগুলো থেকে অনেকাংশেই হচ্ছে যে কিন্তু ভালো কাজ করে। স্পেশালি আমি বলবো বাংলাদেশে হচ্ছে সিবিটি প্রচলন অনেক বেশি। এখানে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ব্যবহার করা হয়। এছাড়াও অন্যান্য কান্ট্রিতেও অন্যান্য কোনো থেরাপিউটিক টেকনিক ব্যবহার করা হলেও এখানে কিন্তু সেই যে টেকনিকগুলো অবশ্যই সিবিটির আন্ডারে অর্থাৎ সিবিটি বেসিসে কিন্তু সেগুলো করা হয়। সো এগুলো খুব ভালো কাজ করে এবং সিবিটি টেকনিকগুলোই একটু অন্যরকম অন্যান্য যে থেরাপিউটিক যে প্রসেস রয়েছে সেই প্রসেস অনুযায়ী। এবং কার্যকারিতার দিক থেকে আমি বলবো যে এখানে সিবিটিতে সরাসরি কগনিশন অর্থাৎ আমাদের ব্রেনের যেই অংশটুকু হচ্ছে আমাদের চিন্তার গতি প্রকৃতি নিয়ে কাজ করে সেই জায়গাতে কিন্তু খুব ভালো কাজ করে। এখানে আমাদের কগনিশন বা চিন্তার এবং কোনো রিজনিং, কোনো একটা প্রবলেম সলভ করবো কীভাবে, সেগুলো খুব ভালো সিবিটিতে কাজ করে। এবং সিবিটির যে টেকনিকগুলো রয়েছে সেগুলো এতটাই ইফেক্টিভ, এতটাই ভালো যে হচ্ছে যে এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই ব্যক্তির ইনসাইট বা অন্তর্দর্শনটা একদম সাথে সাথে চলে আসে। তাদের ভিতরে হয়তো বা একটা অন্যরকম টেনশন কাজ করছিল এবং সাথে সাথে সেই টেনশনটা কিন্তু কমে যায়। তো সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আমরা দেখি যে এখানে ডিলিউশন হ্যালুসিনেশন থাকে, যেটা হলো প্রথমে মেডিসিন ট্রিটমেন্ট নেওয়া হয় এবং যখন এগুলো একটা লিমিটে আসে তখন কিন্তু সিবিটির যে অ্যাপ্রোচগুলো বা টেকনিকগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা যায় খুব অল্প সময়ের জন্য। খুব ভালো একটা 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 যে কি বলে যে একটা ভালো একটা চিকিৎসা তারা পেতে পারে। এখন অনেক ক্ষেত্রে হয় যে অনেকে জানতে চায় যে সিবিটি থেরাপি কতদিন ধরে নিতে হয়। আসলে এটা আসলে স্পেসিফিকভাবে বলা যায় না, কেননা এটা হলো আপনার প্রবলেমটা বেসিসে সব কিছু হবে। হয়তো বা আপনার প্রবলেমটা অনেক দিন ধরে বা শুধুমাত্র একটা ডায়াগনোসিস হয়নি, মানে এক ধরনের সমস্যা ডায়াগনোসিস হয়নি, অনেক রকমের ডিসঅর্ডার একত্রিত হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু সিবিটির থেরাপির যে স্থায়িত্ব সেটা কিন্তু বাড়বে। তবে সিবিটির প্রতি সেশনে দেখা গিয়েছে যে প্রতি সেশনটা হয়তো বা আপনার ক্ষেত্রে যেটা হবে যে 2 সপ্তাহ বা 1 সপ্তাহ অন্তর একটা সেশন হবে এবং প্রতিটা সেশন হয়তো বা 45 মিনিট বা 1 ঘন্টা বা এর চেয়ে বেশি কমও হতে পারে। তো এখন কথা হলো সিবিটি কোথায় পাবেন। সিবিটি আপনি যেখানেই থাকেন না কেন আপনি সিবিটিটা আপনি নিতে পারেন, কারণ আপনি যদি ঢাকাতে থাকেন খুব সহজেই আপনি পাবেন। বিভিন্ন জায়গায় যারা কাউন্সেলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছেন তারা কিন্তু সিবিটি থেরাপি দিয়ে থাকেন। এবং যারা সিবিটি প্র্যাকটিশনার তারা কিন্তু অনেক ক্ষেত্রে এমনও আছে যে তারা শুধু সিবিটি প্র্যাকটিস করে, অন্য কোনো থেরাপিউটিক প্রসেস তারা ব্যবহার করে না। এবং এটা সবচেয়ে অনেক বড় একটা কার্যকরী দিক হলো যে এটি আপনার খুব মাইল্ড মডারেট লেভেলের কোনো সমস্যা হলেও, মানসিক সমস্যা হলেও সেটাও অ্যাপ্লাই করা যাবে এবং অনেক বেশি সিভিয়ার হলে সেগুলোতেও কিন্তু এটা ব্যবহার করা যাবে। সো এই সিবিটি থেরাপিটা এইভাবেই কাজ করে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, আমি অ্যান্সার দেবো। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।